নমস্কার, গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। আজকে আমার মেয়ের হচ্ছে এই সপ্তাহের লাস্ট স্কুল, মানে স্যাটারডে সানডে যেহেতু ছুটি থাকে, সেহেতু আজকে আমি ওর টিফিনটা বানাচ্ছি আর তার সাথে একটা স্পেশাল রান্না করছি। সেটা কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। মাছগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু নর্মাল হয়ে গেছে। তারপরে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে 3 পিসি মাছ আছে, মাছটা আগের থেকে এনে স্টক করা ছিল। আজকে শুক্রবার, মাছটাও শেষ হয়ে যাচ্ছে। কালকে শনিবার, কালকে হচ্ছে আমাদের নিরামিষ, সেজন্য আজকে মাছটা রান্না করে দিলাম। 3 পিস আমাদের 3 জনের হয়ে যাবে। আর দেখো আমি পাস্তাটা সেদ্ধ করে ফেলেছি। তারপরে এবার পাস্তাটা আমি রান্না করে নেব। এই যে চিজ পাস্তা বানাবো, তার জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে। এটা মেয়েকে টিফিনে দেবো, এটাও নিয়ে যাবে, ব্রেকফাস্টেও এটাই খাবে। আর এত কিছু আমার হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 5:30। আমি একটু সকাল সকাল উঠে, মানে ভোরবেলা উঠে, সকাল নয়, রান্নাটা করে নিই, যেহেতু সারাদিন অনেক কিছু কাজ থাকে। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডও লাঞ্চ নিয়ে যায়, সেজন্য আমাকে একটু তাড়াতাড়ি করে নিতে হয়। আর তোমরা দেখতে পাচ্ছ আমার চিজ পাস্তা একদম রেডি হয়ে গেছে, ওর বক্সে আমি দিয়েও দিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি তোমরা অবশ্যই দেখতে থাকো। আমার পাস্তাটা হয়ে যাওয়ার পরে ভালো করে কড়াইটা ধুয়ে নিলাম এবং কড়াইটা আমি বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি এতে তেল দিয়ে দেব এবং আমি আজকে পুরো রান্নাটাই, এই যে রান্নাটা করব সেটা সাদা তেলের ওপরই করব। আর জানো তো, আমাদের এখানে একটু ঠান্ডাটা কমেছে, কিন্তু কালকে সন্ধেবেলা থেকে আবার যেন শীতটা লাগছে, মানে আবার যেন মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে আমি ভাবছি একটু যদি ঠান্ডাটা বেশি দিন থাকে ভালোই হয়, কারণ এই ঠান্ডার আমেজে কিন্তু রান্না করতে বা কাজ করতে, বাইরে বেরোতে, সব কিছু করতে ভালোই লাগে। কিন্তু যখনই গরমটা খুব পড়ে যায়, প্রচণ্ড গরম পড়ে যায়, তখনই কিন্তু কষ্ট হয়। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর সেখানে কীরকম শীত এখনও আছে সেটাও কমেন্ট করে জানাও। এমন শীত আছে কিনা যে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে কিনা সেটাও জানাও। আমাদের কিন্তু ব্ল্যাঙ্কেট এখনও গায়ে দিতে হচ্ছে, ব্ল্যাঙ্কেট দিয়েই শুতে হচ্ছে, এতটাও শীতটা কমে যায়নি। আর দেখো ফেব্রুয়ারির কিন্তু একদম মাঝামাঝি হয়ে গেল। আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডে কী প্রোগ্রাম আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সন্ধেবেলা কি, কোথায় যাচ্ছি, কি করছি। তো তার জন্য যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও প্লিজ, আমার পাশে থেকো। আর কমেন্ট করে জানাও কোথা থেকে ভিডিওটা দেখছো। তো তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে আলুগুলো ভেজে নেব, আলুগুলো নয় সরি, বেগুনগুলো। তো বেগুনটা হাফ আমি ভাজছি, কারণ হচ্ছে কড়াই পুরোটা একসাথে ভাজা যায়নি। আর যেহেতু এটা তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, বেগুন বাহারি না বেগুন সুন্দরী, সেটাই আমি আজকে রান্না করব। তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাতের সাথে, পরোটার সাথে, কিন্তু দুটোতে একদম খুব ভালো যায়। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে কিন্তু একদমই জমে যায় এটা। তাতে যদি অন্য কিছু আর পদ নাও থাকে তাও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি দেখো বেগুনটা ভালো করে ভেজে নিলাম আর ভেজে আমি তুলে রাখলাম। যেহেতু বেগুনের পরিমাণটা বেশি আছে সেহেতু আমি দুবারে ভাজবো। কিছুটা আমি তুলে রাখলাম, তারপরে তেলও তো, বেগুনে তো প্রচণ্ড তেল টানে, মানে যতটাই তুমি তেল দাও বেগুন ভাজার শেষে কিন্তু কড়াইয়ে কোনো তেল পড়ে থাকে না। তাই বেগুনটা প্রথমবারটা আমি ভেজে তুলে নিলাম, আবার তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি বাকি বেগুনগুলো ভেজে নেব। ততক্ষণে তোমাদের সাথে একটা কথা বলি, আজকে তোমাদের ভ্যালেন্টাইন্স ডে, কী প্রোগ্রাম, তোমাদের ভ্যালেন্টাইনকে নিয়ে তোমরা কি কি প্ল্যান সাজিয়েছো, কোথায় যাচ্ছ, কি করছো অবশ্যই কমেন্ট করে জানাও। কারণ সারা বছরে এই একটা দিন আসে, ভালোবাসা দিবস, তাই তো। তো হ্যাঁ, বলতেই পারে অনেকে যে এগুলো আতিক্ষেতা, কি দরকার, যদি জীবনসঙ্গী যদি ঠিকঠাক হয়, পার্টনার যদি ভালো হয়, তাহলে জীবনের প্রত্যেকটা দিনই কিন্তু ভালোবাসা দিবস। তবুও কি বলো তো, স্পেশাল করে যদি আমরা একটা দিন পালন করি তো অসুবিধার কী আছে? সেই দিনটা যদি একটু বেশি সময় দিয়ে, একটু বেশি প্ল্যান করি। দেখো আমাদের যতই আমরা বলি প্রত্যেকটা দিন ভালোবাসার দিন, প্রত্যেকটা দিন কি আমরা সঙ্গীকে সঠিক সময় দিতে পারি না তো। অনেক কাজ থাকে, মানসিক চাপ থাকে, কাজের চাপ থাকে, তার জন্য কিন্তু আমাদের সব কিছু করে ওঠা হয় না। কিছু মনে ইচ্ছে থাকলেও কিন্তু সেই ইচ্ছাটা আমরা করে উঠতে পারি না, তাই তো। তো সেই জন্য আজকের দিনটা অবশ্যই তোমরা ভালো করে কাটাও, তোমাদের সঙ্গীকে নিয়ে অবশ্যই প্ল্যান করো, ভালো ভালো প্ল্যান করো, সুন্দর সময় কাটাও। ভালোবাসা দিবস মানেই দামি দামি গিফট নয় কিন্তু,
গিফটটা হচ্ছে সময়, সম্মান, ভালোবাসা, যত্ন, একটু বেশি করে স্পেশাল কেয়ার আজকে নিতে হবে, তাই তো? তো অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন কাটছে আজকের দিনটা আর কী কী প্ল্যান। তো আবার দেখো আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আবার তেল দিয়ে দিলাম কড়াই এবং কিছুটা কালো জিরে, একটা এলাচ দিয়েছি, তোমরা চাইলে দুটো দিতে পারো, দারুচিনিও দিতে পারো, কিন্তু আমি দিই না, আমি একটা এলাচ দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা চেরি করা দিয়েছি। এখানেও কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে দিতে পারো। আর আমার যেহেতু বাচ্চা মানুষ খাবে সেহেতু আমি খুব একটা ঝাল দিই না। আমরা ঝাল খেতে ভালোবাসলেও লঙ্কাটা আমরা নিজেরা ইউজ করি, কিন্তু সবজিতে এত দেওয়া যায় না, যেহেতু বাচ্চা মানুষ তো বেশি খেতে পারবে না ঝাল, আর অতিরিক্ত ঝাল খাওয়াটাও কিন্তু এখন থেকে ভালো নয়। তো তারপরে জিরেগুলো, একটা কালো জিরেটা ভালো একটা ফ্লেভার কিন্তু হয়ে উঠে গেলে, একটা ভালো সুন্দর একটা গন্ধ যখনই ছেড়ে দেয়, তখনই কিন্তু আমি নুন হলুদ কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি যেহেতু আদা পেস্ট করা আছে, এবার সেটা যখন দেব তেলের মধ্যে দিলে না ওটা প্রচুর ছিটকাতে থাকে, তো সেই জন্য একটুখানি নুনটা আগে দিয়ে দিই আমি, তাহলে ওটার পরিমাণটা, তেল যে ছিটাতে থাকে ওটা কিন্তু একটু কমে যায়। তারপরে আমি আদাটা দিয়ে দিলাম, দেখো, আর ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা অল্প একটু সাদা সর্ষেও ইউজ করতে পারো, যেটা আমি পেস্ট বানিয়েছি, পোস্ত। তো আমি কোনো সর্ষে দিইনি, আমি পুরোটাই পোস্ত দিয়ে করছি। আর একটু জিরে বাটা, আদা বাটা অল্প সামান্য দিতে পারো, তো আমি কিন্তু দিইনি। তোমাদেরকে রেসিপিটা আমি শেয়ার করছি, সেখানে কিন্তু আমি কোনো কিছু, যেটাই আমি দিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। হ্যাঁ, আরও সবাই অন্যভাবে একটু রান্না করতে পারো, তবে আমি খুবই সিম্পলভাবে এবং টেস্টি রান্নাটা করছি। অবশ্যই কিন্তু এটা খুব ভালো টেস্ট হবে। তোমরা যদি বাড়িতে ট্রাই করে একবার দেখো, তাহলে আমাকে কিন্তু একটা থ্যাংক ইউ দিতে ভুলবে না, এবং আমি বলছি তোমাদের কিন্তু থ্যাংক ইউ দিতেই হবে, কারণ রান্নাটা একদমই জমে যাবে। তারপরে ভালো মতো করে আমি যখন কষিয়ে নেব, অল্প একটু জল দেব, তারপরে আমি দেখো কষিয়ে নিলাম। মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আর তাড়াহুড়োর মধ্যে রান্না, অবশ্যই এত সকালে রেডি করা আছে আমার রান্নাটা। এই রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি মেয়েকে ওঠাবো, মেয়ে এখন ঘুমোচ্ছে, ওকে আমি 6:30টায় ওঠাই। মোটামুটি সব কিছু আমার কমপ্লিট হয়ে যায়, শুধু মাছের ঝোলটা করতে যখন বাকি থাকে তখন আমি ওকে ওঠাই। ওকে রেডি ফেডি সব কিছু করে দেওয়ার পরে তারপর ওকে স্কুল বাসে দিতে যাই, ও পাপার সাথে স্কুল বাসে ওকে তুলে দিয়ে আসে, তখন আমি মাছের ঝোলটা করে নিই, কারণ ও 8টার সময় ব্রেকফাস্ট করে, তারপরে বেরোয়, লাঞ্চ প্যাক করতে হয়। আর দেখো আমি পোস্তটা দিয়ে দিয়েছি, পোস্তটা দিয়ে আমি একটুখানি ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর বাটিতে যে পোস্ত জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম, কারণ সত্যি কথা বলতে পোস্ত জলটা ফেলতে একদমই খুবই খারাপ লাগে, কারণ জানোই তোমরা পোস্তর অনেক দাম। আর মশলা ধোয়া জলটা কিন্তু দিয়ে দেওয়াও ভালো লাগে, মানে ফেলে দিতে একটু কেমন একটু লাগে, তো সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম। আর দেখো ভালো মতো আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনটা ওর সাথে দিয়ে দেবো। ভেজে রাখা বেগুনটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো খুব একটা ভাজিনি আমি, মানে মিডিয়াম ভেজেছি, যে খুব লাল করেছি তাও নয়, কিন্তু ভেজে নিয়েছি। 2 পিঠ উল্টে পাল্টে একটু ভেজে নিলে হয়ে যাবে, কারণ আমি তো এমনিতেই জল দিয়ে বেগুনটা সেদ্ধ হতে দেবই। আর দেখো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা বেগুনের গায়ে লেগে যাচ্ছে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। এখানে আমি একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে মেথি পাতা গুঁড়োটা, কাসুন্দি মেথি যেটা বলে, ঠিক আছে, ওটা একটুখানি দিয়েছি। তারপর আমি জল দিয়ে এটা সেদ্ধ হতে দিয়ে দেবো। তোমরা চাইলে অল্প একটু ঘিও দিতে পারো, গরম মশলা দিতে পারো, আমি দিই না। আমি বললাম না, অতিরিক্ত সিম্পল রান্নাটা করছি আমি, মানে যতটা না দিলেই নয় ততটা। নামানোর সময় একটু ঘিও দিতে পারো, আমি কিন্তু দিইনি। আমি নামানোর সময় শুধুমাত্র অল্প একটু পরিমাণ মতো, মানে স্বাদ মতো চিনি ইউজ করেছি, চিনি দিয়ে আমি নামিয়ে দিয়েছি। আর সকাল সকাল আমার বেগুন বাহারি বা বেগুন সুন্দরী একদম রেডি হয়ে গেছে। তো তোমরা কে কে এই রান্নাটা আগে খেয়েছো সেটাও কমেন্ট করে জানাও, আর আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাও। আর তোমরা বাড়িতে কে কে বানাবে সেটাও কমেন্ট করে জানাও, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো আমার রান্না একদমই রেডি হয়ে গেছে, দেখো একটা সুন্দর কালার চলে এসছে। এবার হচ্ছে খাওয়ার জন্য ওয়েট করা। গরম ধোঁয়া ওঠা ভাতে একদম তোমরা খেয়ে নাও, জমে যাবে। মাংস, মাছ, এগুলো রেসিপি তো অনেক খাও, এটা একবার খেয়ে দেখো। টাটা।